আমার মাওলা পাঁচটি বৈশিষ্ট্যর কথা বলছেন যে ক্ষমা এবং জান্নাত পাবে তারা, উইদ্দাতিল লিল মুত্তাকিন হয়ে যাবে তারা। যারা মুত্তাকি হবে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত তারা পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? এই দেশের যিনি এমপি হয়, এই দেশের যিনি রাষ্ট্রপ্রধান হয়, এই দেশের সাধারণ যিনি কাউন্সিলর মেম্বার হয়, তাদেরও কিন্তু এই যোগ্যতা অর্জন করার জন্য আলাদা আলাদা কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ এইখানে মুত্তাকি কেমন হবে, মুত্তাকির আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, মুত্তাকির কোয়ালিটি কেমন হবে, সূরা আলে ইমরানের 34, 134 এবং 35 নম্বর আয়াতে মুত্তাকির 5টি কোয়ালিটি বৈশিষ্ট্যের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছে, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যদি আপনাকে আমাকেও লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর সামনে একত্রিত হতেই হয়, তাহলে আমাদের জীবনের যে ভুল আছে, গুনাহ আছে, পাপ আছে, সেই ভুলগুলো, পাপগুলো ক্ষমা করে নেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকের দরকার আছে। তার কারণ আমাদের প্রত্যেকের জীবনেই গুনাহ আছে। আমরা মাসুম নয়, আমরা বেগুনাহ নয়, আমাদের জীবনে গুনাহ আছে, ভুল আছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে তিনি আমাদেরকে দরদ মাখা কণ্ঠে ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, কে কার আগে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন কে কার আগে তোমার রবের ক্ষমাটা অর্জন করে নিতে পারো, এই জন্য তোমরা প্রতিযোগিতা করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই বিষয়ে প্রতিযোগিতা করতে বলছেন। দুইটা জিনিসের প্রতিযোগিতা আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। নাম্বার 1, 1 নম্বর হলো মাগফিরাত, 2 নম্বর হলো জান্নাত। আল্লাহ বলছেন ক্ষমা এবং জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো, অর্থাৎ জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নাও, আর জান্নাতে যেতে চাইলে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে আল্লাহর প্রিয় হওয়ার জন্য জান্নাতি গুণাবলী তোমরা অর্জন করার বিষয়ে প্রতিযোগিতা করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে এইখানে দুইটা জিনিসের প্রতিযোগিতা করার কথা বলছেন। এক হলো ক্ষমা, দ্বিতীয় হলো জান্নাত। এই দুইটা জিনিসই আমরা প্রত্যেকে চাই কি চাই না? ক্ষমা এবং জান্নাত প্রত্যেকে আমরা চাই। আর নিঃসন্দেহে যারা পেয়ে যাবে আল্লাহর ক্ষমা, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান করে নিবেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের তার পরের আয়াতে 134 নম্বর আয়াতে এবং 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতে আমার মাওলা 5টি বৈশিষ্ট্যর কথা বলছেন যে ক্ষমা এবং জান্নাত পাবে তারা, উইদ্দাতিল লিল মুত্তাকিন হয়ে যাবে তারা। যারা মুত্তাকি হবে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত তারা পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির এই 5টা বৈশিষ্ট্য আমরা জানবো এবং মানবো, পড়ি ইনশাআল্লাহ। এই 5টা গুণ আমাদের মধ্যে অনেকে থাকতে পারে, আলহামদুলিল্লাহ। অনেকে থাকতে পারে যে আপনারা হয়তো মুত্তাকি হয়ে আছে, অনেকে থাকতে পারে। আবার এই 5টা গুণের বিষয়ে মুত্তাকি হওয়ার যে মাপকাঠি আমাদের মধ্যে এমনও হতে পারে কারো 4টা গুণ আছে, 1টি গুণের অভাব আছে। কি আছে? 1টি গুণের কমতি আছে। আবার এমনও কেউ আছে কারো 2টা গুণ আছে, 3টা নাই, কারো 3টা আছে, 2টা নাই। আবার এমনও হতে পারে কারো এই মুত্তাকির 5টি গুণের 1টি গুণ আছে, বাকি 4টি নাই।
আবার এমনও হতেও পারে আমরা যারা কথাগুলো শুনছি বা শুনবো, মুত্তাকির 5টা বৈশিষ্ট্যর এই 5টা বৈশিষ্ট্য গুণ আমাদের অনেকের নাও থাকতে পারে। হতে পারে কি পারে না? আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুখে দাড়ি রাখতে পারেন, টুপি পাঞ্জাবি পড়তে পারেন, কিন্তু এইখানে আল্লাহ পাক বিশেষ উল্লেখযোগ্য মুত্তাকির কয়টা গুণের কথা বলেছেন। তাহলে আমরা জানবো মুত্তাকির এই 5টা গুণ কি, কাদের মধ্যে কয়টা আছে নাকি নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি মুত্তাকি, আর আমাদের মধ্যে যাদের নাই এই 5টা গুণ জেনে আমাদের আমল করার দরকার আছে না নাই। 1 নম্বর গুণটা কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। গত সপ্তাহে আমি এই পয়েন্টে কথা বলেছিলাম, সেই বিষয়ের ব্যাখ্যায় যাব না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো মুত্তাকি সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে, ভালোতে মন্দতে উভয় অবস্থায় মুত্তাকি হবে যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা। বলি সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ কম বেশি সবাই দান করি, দেখবেন অবস্থা ভালো হাত খুলে দান করি, বেশি আল্লাহ দিয়েছেন ব্যবসা ভালো হয়েছে হাত খুলে দান করি, নিঃসন্দেহে এটা একটা বড় আমল। কিন্তু এইখানে আল্লাহ পাক বিশেষ করে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। শুধু ভালো অবস্থায় নয়, কখনো তোমার পকেটের অবস্থা আসলেই ভালো থাকবে, কখনো মন্দ থাকতেও পারে। আল্লাহ এই জন্য বলছেন শুধু সচ্ছল নয় অসচ্ছল, শুধু ভালো নয় খারাপ অবস্থায়। অর্থাৎ আল্লাহ পাক এখানে জুলুম করেন নাই। হয়তো মনে করতে পারেন আমি আছি বিপদে, আল্লাহ তাহলে কি জুলুম করে আমাকে দান করতে বলছে? না। যখন ভালো আছেন তখন 500 টাকা দান করার যোগ্যতা আছে, 500 দান করেন। যখন আপনার অসচ্ছল, যখন খারাপ অবস্থা, আল্লাহ বলছে না তোমাকে 500 দান করতে হবে, তখন সম্ভব হলে 50 টাকা 5 টাকা হলেও দান করতে হবে। এটাই হলো মুত্তাকির বৈশিষ্ট্য। বলি সুবহানাল্লাহ। এই গুণ থেকে যারা মুত্তাকি হবে দূরে সরে যাবে না। তার কারণ মদিনার সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন নাম কি? কালো গোলাম বেলাল হাফসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমাদের বেলালের মতন আমাদের এইখানে কেউ অসহায় বা গরিব কেউ আছেন? বেলাল কেমন গরিব ছিল জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব ছিলেন যে বেলালের শুধুমাত্র লজ্জা স্থান ঢাকা একটি লুঙ্গির এক টুকরা কাপড় ব্যতীত বেলালের একটা সময় পার হয়েছে শুধু লজ্জা স্থান ঢাকার একটা লুঙ্গির মতন এক টুকরা কাপড় ব্যতীত। অবশিষ্ট আর কোনো সম্পত্তিও ছিল না, কোনো কাপড়ও ছিল না। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, করুন না সুবহানাল্লাহ। তারা নবী কি জানতেন না বেলালের এই অবস্থা? যদি বেলালকে বলি বেলালের জুলুম হবে, কিন্তু না, আল্লাহর নবী জানেন যে খারাপ অবস্থায় তুমি আছো, আমি আছি। খারাপ অবস্থায় যে বেলাল কষ্টে আছে এটা আমার মাওলা আল্লাহ জানে কি জানে না? দান করলে রিজিক বাড়ে, ইনকাম বাড়ে, আপনার সচ্ছলতা বাড়ে। দানের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এইটা একটি বৈশিষ্ট্য। আপনি দান করবেন, আপনার অসচ্ছল আছে সচ্ছলতা দান করবে, টাকা কম আছে টাকা বেশি দিবে, রিজিকের অভাব আছে দানের মাধ্যমে রিজিকের অভাব দূর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর নবী বলেন বেলাল তুমিও দান করো, আনফিক ইয়া বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি হবে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে তারা। এখন বলুন তো আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যে হুজুর মুত্তাকি হতে চাই, তবে ভালো খারাপ অবস্থায় দান করতে হবে এটা বাদ দিয়ে মুত্তাকি আমরা তো হব, তবে দান করার দিকে আমরা নাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দান করেন,
সবাই দান করেন, এই এক নম্বর বৈশিষ্ট্য। এটা আমরা জানলাম যে আমরা শুধু দান ভালো অবস্থায় না, খারাপ অবস্থায় থাকলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের উন্নতির জন্য, নিজের সচ্ছলতা আনার জন্য, রিজিকের বরকতের জন্য হলেও আমরা কম হলেও কিছু দান করব ইনশাআল্লাহ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য, নাম্বার 2 শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়য, মুত্তাকি হবে যারা রাগ, গোসা, রাগকে নিয়ন্ত্রণ করবে তারা। বলি সুবহানাল্লাহ। আমাদের রাজশাহীর মানুষ, আমাদের তো কারো কোনো রাগ নাই, আমাদের রাগ আছে? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার রাগ নাই, এমন কোন মানুষ নাই যে তার রাগ নাই। তবে হ্যাঁ, কারো কম কারো বেশি। তবে আরেকটি বিষয় আছে, রাগ সবার আছে, কিন্তু কেউ বহিঃপ্রকাশ ঘটায়, কেউ নবীর সুন্নাহ ধারণ করে নিয়ন্ত্রণ রাখে, নিজের রাগটাকে কন্ট্রোলে রাখে। বলি সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়য, রাগ করা এটা কিন্তু শয়তানের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এটা মানুষের বৈশিষ্ট্য নয়। মানুষ কখনো রাগ করতে পারে না। তার কারণ সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, নবীর একজন আদরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী আনাস নবীজির কয় বছর খাদেম ছিলেন? 10 বছর খাদেমের দায়িত্ব। মানে নবীজির সব সময় সুখে দুঃখে, বিপদে আপদে, প্রয়োজনে অপ্রয়োজনে 10 বছর আনাস কার পাশে ছিলেন? নবীর পাশে ছিলেন। সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আনাস বলে যে আমি দেখেছি আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবীজি কখনো রাগ করতেন না। বলি সুবহানাল্লাহ। আনাস ছোট্ট, 8-9 বছরের বয়স, 10 বছরের বালক। নবীজি বলে, আনাস, যে খাদিম সেবার দায়িত্ব আছে, আমার জুব্বা নিয়ে আসো। একটা পোশাক আনার জন্য বললেন। তো আনাস নবীজির হুকুমটা মানতে রওনা শুরু করেছেন। তো পাশেই 8-10 বছরের ছোট্ট ছেলে, বালক, দেখছে বাচ্চারা খেলাধুলা করছে, ওই ওখানে যে মনে করেন যে শ্রোতা হয়ে গেছে, খেলা দেখা দেখছে। আনাস দাঁড়িয়ে গেছে, খেলা দেখতে দেখতে, বাচ্চাদের খেলা দেখতে ভুলে গেছে। অনেকক্ষণ পর নবীজি, আনাস আসে না কেন, কি হলো? নবীজি একটু বের হয়ে আসে, এসে দেখছে যে আনাস অন্য জায়গায় বাচ্চারা খেলাধুলা করছে, ওইখানে ওইও যুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে সামনে যখন নবীজি আসলেন, আনাস ফিরে দেখে রহমতের নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী চলে এসেছে। আনাস নবীকে দেখে আনাসের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। মনে পড়ে গেছে অনেকক্ষণ আগে আমার দয়ার নবী আমাকে একটা হুকুম দিয়েছে, আর আমি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট। আনাস ভয় পেয়ে গেছে, কিন্তু রহমতের নবী, দয়ার নবী একটু রাগ করেন নাই। আনাস যখন নবীর দিকে ফিরে তাকায়, আমার দয়ার নবী আনাসের দিকে তাকিয়ে একটা মৃদু, একটা ভালোবাসার হাসি দিয়েছে। এই নবীজির একটা হাসি আনাসের জীবনের মতন শাসন শিক্ষা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি তাও ধমক দেয় না। আনাস চিন্তা করছে, কেমন নবী, কত দয়ার নবী, একটু রাগ করেন নাই, বরং আমার দিকে তাকে একটা মৃদু হাসি দিয়েছেন। এই হাসিটাই আমার জন্য শাসন হয়ে গেছে, আর নবীজি কখনো আমাকে কিছু বলতে হয় নাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি হবে যারা রাগ গোসা থাকবে, কিন্তু মুত্তাকির অন্যতম একটি বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি রাগকে নিয়ন্ত্রণ করবে তারা। বলি সুবহানাল্লাহ। এখন সবাই বলুন, আসলে কম হোক বেশি হোক আমাদের রাগ আছে না নাই? আছে না নাই? তাহলে যারা বললেন না তারা বোধহয় ফেরেশতা, তাদের রাগ নাই। আমাদের প্রত্যেকের রাগ আছে না নাই?
আপনি হয়তো বলছেন হুজুর আমি রাগ দেখাই না, রাগ দেখান না আমরা জানি, কিন্তু আপনি আপনার বউয়ের কাছে স্ত্রীর কাছে ঠিকই রাগ দেখান, কোথাও বাইরে দেখানোর শক্তি না, ওই বউয়ের কাছে অনেকে ওইখানে এমপি সাজে। এই বউয়ের সাথে দেখবেন যে অত্যাচার জুলুম, ওইখানে যত রাগ, কাস্টমারের সাথে ভেজাল, দোকানের কর্মচারীর সাথে ভেজাল, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে ভেজাল, স্ত্রীকে যায় স্ত্রীর সাথে অনেকে আছে। আমার স্ত্রী আমাকে একসময় বলবে আপনার কি হয়েছে, বাইরে বোধহয় কিছু হয়েছে, সে আমার পর রাগ ধরছেন নাকি? আমি বলছি না, এরকম অনেক সময় হয়ে যায়, যাই কি যাই না, রাগ সবার আছে, কিন্তু এক একজন এক এক জায়গাতে প্রয়োগ করে। এই রাগটা কি জানেন? রাগ হলো ঝড়ের মতন, রাগ হলো ঝড়ের মতন। ঝড় যখন আসে তখন টের পাওয়া যায় না, ঝড় যখন এসে বিদায় নেয় চলে যায়, তখন হাই রে হাই কি ধ্বংস হয়ে গেল, ভাঙচুর করে চূর্ণ বিচূর্ণ করে ঝড় চলে যায়, ঠিক না ব্যাটি? মাথায় রাগ যখন আসে অনেকে কন্ট্রোল করতে পারে না, এরা পরিপূর্ণ মুত্তাকি না। রাগ আসলে ধরো, মারো, কাটো, অ্যাকশনে চলে যাও। কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার, আমি কথাটা বলবো, এই কাজটা করব, এই ভূমিকায় যাব, এই অ্যাকশন নিব, আসলে কি ঠিক হবে? এটা হলো মুত্তাকির বৈশিষ্ট্য। কিন্তু রাগ যখন মাথায় ওঠে ঝড়ের মতন, রাগের বশতে আপনি যেই কাজটাই করবেন তখন রাগ মাথায় আসলে আপনি টের পাবেন না। রাগ যখন থেমে যাবে তখন বুঝবেন হাই রে হাই, ওই তো ঝড়ের মতন। আপনি এমন একটা ওয়াকাম করে বসবেন যে ঝড়ের মতন রাগ আপনার উঠলো, একটা ধ্বংস আপনার জীবনে এনে রাগ চলে গেল। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই রাগের মাধ্যমে মার্ডার হয়, রাগের কারণে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক ছিন্ন ঘটে। এই রাগার কারণে আপনার সম্মান সম্পদ নষ্ট হয়, ক্ষমতা নষ্ট হয় এই রাগের কারণে। এই রাগের কারণে অনেক সন্তানের জীবন পিতামাতা ধ্বংস করে। অনেক সন্তান আছে রাগের কারণে পিতামাতার সাথে এমন আচরণ করে যে সন্তানটা দুনিয়াতে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে জাহান্নাম ক্রয় করে নেয়। এই রকম সন্তান ও রাগের মাথায় আচরণ করে আমাদের বাংলাদেশে আছে না নাই? এটাও রাগের মাথায় ঘটায়, রাগের মাথায় এই ঘটনা ঘটায়। আপনারা খেয়াল করেছেন, আমাদেরকে এই তথ্যগুলো রাখতে হয়। এই যে 2-4 দিনের পূর্বের ঘটনা, বগুড়ার ধূপচাচিয়া এক জায়গা আছে না, বগুড়া ধূপচাচিয়া, আমার বলতেও নিজের কাছে খারাপ লাগছে, বলবো কিভাবে। এক কুলাঙ্গা, এক ছেলে তার মাকে কিভাবে নির্যাতন করেছে জানেন? কষ্ট, আমি এই ভিডিওটা দেখার পরে আমার অজান্তেই যেন আমার নয়নটা ভিজে গেল, খুব কষ্ট পেলাম। বয়স খুব বেশি হবে না ছেলেটার, বয়স আমার ধারণা 20-এর উপরে, 30-এর নিচে, এর মধ্যেই হবে, 25-26 বছর হতে পারে। এই ছেলেটা সাদ নাম সম্ভবত, এই সাদ বগুড়ার ধূপচাচিয়া, এত সুন্দর দেখতে, মুখে একটু একটু দাড়িও আছে। সম্ভবত ওনারা ধারণা করছে, প্রশাসন ভাইয়েরা এটা বিষয়টা ধারণা করছে যে ছেলেটা হয়তো কোনো বাজি জোয়া এটা জড়িত ছিল, এবং একটি মহিলা, একটি নারী, তার প্রিয়তমা, তার প্রেমিকের প্রেমে আসক্ত ছিল। পিতামাতা এই বিষয়ে সেই সন্তানকে বাধা দিত। একটা অপ্রাপ্ত বয়সে, শিক্ষার্থী বয়সে, লেখাপড়ার বয়সে কোনো ছেলে মেয়ে যদি খাতা কলমের সাথে, টেবিল চেয়ারের সাথে সম্পর্কের চাইতে নারী পুরুষের সম্পর্ক যদি বেশি হয়ে যায়, অনিবার্য ওই যুবক ওই যুবতীর জীবনটা ধ্বংসের মধ্যে পড়ে যায়। কথা ঠিক কিনা? কোনো পিতামাতা চাই না আমার সন্তানটা ধ্বংস হোক। নিঃসন্দেহে বগুড়ার ওই মা চেয়েছিল আমার সন্তানের ভবিষ্যৎ আমি ভালো চাই। ওই মেয়ের সাথে তার গার্লফ্রেন্ড জিএফ এর সঙ্গে সম্পর্ক ছিল, এটা মেনে নিতেন না। এবং সে তো স্টুডেন্ট, মাঝে মধ্যে টাকা পয়সা, শুধু জিএফ থাকলে হবে না, জিএফ থাকবে না, মাঝে মধ্যে যদি আপনি বাদাম ফাটান আর না খান তাহলে জিএফও কিন্তু পালাবে। এই জন্য মাঝে মধ্যে বাদাম খাওয়া, ফুচকা খাওয়ানোর জন্য টাকার দরকার আছে না নাই? কিন্তু পাগল কে তোমাকে ভালোবেসে বেশি, তোমার মা না তোমার প্রেমিকা, তুমি এটা জানো না। এই ধূপচাচিয়ার এই কুলাঙ্গার সন্তান টাকার জন্য, তার প্রেমিকার মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর জন্য তার মা রান্না করছে, তরকারি কাটছে। একজন মা রান্না করে কাদের জন্য?
বাড়িতে হোটেল খুলেছে নাকি? রান্না করে কাদের জন্য? স্বামীর জন্য, স্ত্রীর জন্য, কলিজার টুকরা সন্তান, পরিবারের জন্যই। কথা বলুন ঠিক কিনা? কত বড় কুলাঙ্গার হলে এই সার করেছে কি, মা রান্না করছে, তরকারি কাটছে, পিছন থেকে অস্ত্র দিয়ে, দাল দিয়ে, কুড়াল দিয়ে, বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, বাংলা অস্ত্র দিয়ে তার মাকে কুবিয়ে কুবিয়ে মুখ চেপে বেঁধে হত্যা করে এই সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। বলি নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি নাউজুবিল্লাহ। আমি প্রথমে বলছিলাম যে আমার বলতে লজ্জা লাগছে, কেন জানেন? শুনলাম যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র হওয়ার পরে সে এই রকম কাজ কখনো করতে পারে না। মসজিদে অনেক নামাজিতে অনেকে নামাজি আসে, অনেক স্যান্ডেল চুরি হয়। আপনি বলতে পারেন না যে নামাজি মুসল্লি স্যান্ডেল চুরি করেছে, ঠিক না ব্যাঠি? নামাজি মুসল্লি স্যান্ডেল চুরি করে না, চোর নামাজির বেশ ধরে মসজিদে আসে স্যান্ডেল চুরি করে। মাদ্রাসা সব ছাত্রই নবীর ওয়ারিস, নবীজির ওয়ারিস হয়ে আলেম হতে পারে না। কিছু কুলাঙ্গার মাদ্রাসায় এসে টুপি দাড়ি পরে মাদ্রাসার হুজুর বা ছাত্র সাজে, কিন্তু আসলে ওর চরিত্র আদর্শ নবীজির ওয়ারিসের মধ্যে পড়ে না। কথা বলুন ঠিক কিনা? এই যে এই সন্তানটা যে কাজ করেছে, আমার মন বলেছে এই বদমাইশ রাগে এই কাজটা করেছে, ঠিক না ব্যাঠি? রাগ, রাগ, এই রাগটা এত মারাত্মক ক্ষতি করে। রাগ, রাগ, স্ত্রী রাগ করলে, রাগ কন্ট্রোল না করতে পারলে দেখবেন স্বামীর সঙ্গে এক কথা, দুই কথা, চার কথা, 10 কথা হতে হতে এই রাগ যদি স্ত্রী কন্ট্রোল না করতে পারে, স্বামীর হৃদয় থেকে স্ত্রীর মহব্বত, ভালোবাসা নামক এই দৌলতটা কিন্তু আস্তে আস্তে মুছে যায়। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীর উপরে আবার স্বামী যদি কারণে কারণে রাগ করে, গোস্বা দেখায়, জুলুম করে, অত্যাচার করে, দেখবেন আপনি যদি কখনো একটু আত্মসমালোচনা না করেন যে আসলে রাগ করছি, অ্যাকশনে যাচ্ছি, চলো ঠিক, যদি অন্যায় ভাবে আপনি স্ত্রীর উপরে কখনো রাগ দেখান, 1 দিন 2 দিন 10 দিন 1-2 মাস পরে প্রকৃতপক্ষে স্ত্রীর দিলে স্বামীর প্রতি যে মহব্বত, ভালোবাসা থাকে, আস্তে আস্তে আপনার স্ত্রীর দিল থেকে আপনার উপর আপনার মহব্বত, ভালোবাসাটাও আস্তে আস্তে মুছে যায়। বলি নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ঘটনা ঘটে কি, রাগের কারণে তালাক ঘটে, রাগের কারণেই ডিভোর্স হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটে। কথা বলুন ঠিক কিনা? মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য, রাগকে নিয়ন্ত্রণ করবে যারা, আমার আল্লাহ তাদের প্রতি ইহসান এবং তাদেরকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেলবেন। বলি সুবহানাল্লাহ। দরদের আমার, তাহলে রাগ নিয়ন্ত্রণ করার এই গুণটা, এই যোগ্যতাটা আমাদের প্রত্যেকের থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবীজি আমাদের যেহেতু আদর্শ নবী, আমাদের মডেল, বিশ্ব নবীজি কখনো রাগ করতেন না। এই নবীর আদর্শ আমাদের ধরার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, ও বন্ধু, তোমাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সেই নবীজির কেমন আদর্শ ছিল? মানুষ হিসাবে নবীজিরও রাগ ছিল, মানুষ হিসাবে নবীজিরও রাগ গোস্বা কিন্তু ছিল, কিন্তু আল্লাহর নবী নিজের দেহের উপরে যত অ্যাকশন আসতো, নিজের দেহের উপরে যত জুলুম করা হতো, এই বিষয়ে আমার দয়ার নবীজি কখনো রাখতেন না। বলি সুবহানাল্লাহ। নবীজিকে মারলে, রক্তাক্ত করলে, তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, 1 বার নয়, 2 বার নয়,
নবীজিকে ফেলে দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন নবীজি পড়ে যায়, জমিনে যখন লুটিয়ে পড়ে, যেন এমন মনে হয়েছে যে নবীজি যেন বেহুশ হয়ে গেছে, এত রক্তাক্ত করেছে। নবীজির দেহ থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ে, পায়ের মোজাটা রক্তে ভিজে জুতার সঙ্গে যেন লেগে যাচ্ছে। পাহাড়ের জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতা এসে বলছে, ও আল্লাহর হাবিব, ও নবী, আপনি একটা বার বলুন, এই তায়েফের যুবকগুলো, নিষ্ঠুর যুবকগুলো আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে 3 বার জমিনে লুটিয়ে দিয়েছে, আপনার চোখের পানি ফেলেছে, ও নবী। পাহাড়ের ফেরেশতারা বলছে, কারা? পাহাড়ের ফেরেশতা বলছে, আর নবী আপনি একটা বার বলেন, আমরা এই তায়েফের 2 দিককার পাহাড় একাকার হয়ে আমরা তায়েফের যুবকগুলোকে শেষ করে ফেলবো মুহূর্তের মধ্যে। নবীজি বলছে না, নবীজি বলছে না, তায়েফের যুবক আজকে বোঝে না। কিন্তু ওরা বুঝছে না, আমিও যদি না বুঝি তাহলে কেমন হয়? আমাকে যেই কারণে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে এই দিনে দাওয়াত দেওয়ার জন্য, ওরা আজকে বুঝছে না, কালকে বুঝবে। অতএব তাদেরকে ধ্বংস করতে হবে না। আমি তাদের উপরে রাগ করি নাই, আমি তায়েফের যুবকগুলোকে ক্ষমা করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সেটাই ঘটেছে। তায়েফ কি এখন কি সেই পরিবেশ আছে? এখন কত চমৎকার দিনের আলো ছড়িয়ে পড়েছে, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মুরব্বী বাবা যারা শুনুন, আল্লাহর নবীজি কখনো রাখতেন না, কখনো নিজের রাগ ব্যক্তিগত জীবনের উপরে, তার শরীরের উপরে কোনো আঘাত আনলে নবীজি রাখতেন না। নবীজি নামাজে আছে, নবীজি নামাজের অবস্থায় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কাটা চাপিয়ে দেওয়া হয়েছে, তাও কখনো রাগ করেন নাই। কিন্তু নবীজি একটা বিষয়ে এমন রাগ করতেন, আল্লাহর বিধান লঙ্ঘিত হলে, আল্লাহর বিধান লঙ্ঘিত হলে, আল্লাহর বিধান কেউ অমান্য করতে চাইলে আল্লাহর নবীজি এত বেশি পরিমাণে রাখতেন যে নবীর মতন দ্বিতীয় আর কেউ রাখতেন না, বলি সুবহানাল্লাহ। দেহের উপরে নয়, আল্লাহর বিধান কেউ অমান্য করলে নবীজি রাখতেন না, রাখতেন না, রাখতেন। এই জন্য ইমানদার মুসলমানরাও যে মাঝে মধ্যে রাগে, সেটাও দেখবেন নবীজির এই আদর্শের সাথে সম্পৃক্ত। কেউ যদি ইসলামের কোরআনের আল্লাহর বিধান লঙ্ঘিত করে, নবীজি রেগে যেতেন। কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী চুরি করেছে। কি করেছে? কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী, প্রভাবশালী পরিবারের একজন নারী চুরি করেছে। এখন বিধান কি করা হবে? হাত কেটে ফেলা হবে। যেহেতু প্রভাবশালী, দেখবেন আমাদের সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তি হলে, অন্যায় করলে এই ছেড়ে দাও, কেন, ওই মামা আছে, ভাইস্তা আছে, এই আছে, বিপদ হবে, বরং বাদ দাও, ওরে হালকা হবে, কোনাতে নিয়ে ছেড়ে দাও, এরকম করা হয়। তো এইরকমই ঘটনা সময় চিন্তা করছে, সম্ভ্রান্ত একটা মাখজুম গোত্রের একটা নারী চুরি করেছে। বিষয়টা নবীজিকে বলে এই বিচারটা হালকা করে ছেড়ে দেওয়া দরকার। তো নবীকে কে বলবে? ওসামা বিন যায়েদকে অনুমতি দেওয়া হলো যে ওসামার সঙ্গে, ওসামা বিন যায়েদের সঙ্গে নবীর মহব্বতটা একটু বেশি। তো ওসামা তুমি বলো। ওসামা বিন যায়েদ এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনি ওই মহিলা, ওই নারী ভুল করে ফেলেছে, তবে সম্ভ্রান্ত একটা মাখজুম গোত্রের একজন নারী, আবার ইসলামের জন্য একটু ইফেক্ট পড়ে কিনা, এই জন্য বিচারটা একটু করা হয়, একটু শিথিল করা যায় কিনা। বলার সঙ্গে সঙ্গে ওসামা বিন যায়েদ যখন এই কথা বলে, আল্লাহর নবীজি রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ে, চোখটা লাল বর্ণ হয়ে যায়। এক ধমক দিয়েছ, ওসামা বিন যায়েদ, তুমি কি বললে? এটা আল্লাহর বিধান তুমি চেঞ্জ করতে বলছো? ইতিহাস সাক্ষী, যুগে যুগে সুষ্ঠু সঠিক বিচার না হওয়ার কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনে বলে, ওসামা বিন যায়েদ, এটা তুমি কি বললে? কখনো নয়। তার কারণ শোনো, আল্লাহর নবী এত পরিমাণে রেগে গেছিলেন, তারপরে নবীজি বলছেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বলছেন, আমার রবের কসম, ওই আল্লাহর কসম, আজকে মাখজুম গোত্রের এই নারী চুরি না করে আমি নবী মুহাম্মদ
আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমার কলিজার টুকরা ফাতেমার হাতটা কেটে দিতে আমি নবীজি একটু দেরি করতাম না। বলি সুবহানাল্লাহ। কোরআনের বিধান, আল্লাহর বিধান লঙ্ঘিত হলে নবীজি খেপে যেতেন। তার কারণ আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে ফয়সালা বিচার করে না যারা, তারা হলো কি? জালিমুন মানে জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে ফয়সালা করে না যারা, তারা হলো ফাসিক। আল্লাহ তারপরে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর সন্তুষ্ট মাফিক কোরআন দিয়ে সঠিক বিচার করে না যারা, ঈমানদার হতে পারে না তারা, সঠিক বিচার করে না যারা, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। বলেছেন কে? বলেন না যে বাজারের মোল্লা বলেছে। কথাটা কার? কথাটা হলো আল্লাহর। দরদির আমার, তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য কয়টি? এক নম্বর হলো সচ্ছল, অসচ্ছল অবস্থায় কি করা? দান করা। দুই নম্বর হলো রাগ, সবার আছে, রাগকে কি করা? নিয়ন্ত্রণ করা। এক নম্বরটা কি? সচ্ছল, অসচ্ছল অবস্থায় দান করা। দুই নম্বর রাগকে নিয়ন্ত্রণ করা।